নমস্কার প্রিয় দর্শক, এডিএম ফর ইউ চ্যানেলে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আমি আগের ভিডিওতে খুব সহজেই কম সময়ে অ্যাপস ব্যবহার করে কিভাবে ইন্ট্রো বানাবেন দেখিয়েছি। তার সাহায্য নিয়ে আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলির জন্য ইন্ট্রো বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ডেসক্রিপশানে রয়েছে। কিন্তু আপনি যদি মনে করেন না, কোনো একটা নির্দিষ্ট ফরম্যাটের মধ্যে নয়, আমি নিজ হাতেই মনের মতো করে সুন্দর করে একটা ইন্ট্রো বানাতে চাই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কাইনমাস্টারের সাহায্য নিতেই হবে। এই কাইনমাস্টারের সাহায্য নিয়ে আপনি কিভাবে একটা প্রফেশনাল এবং গুড লুকিং ইন্ট্রো বানাবেন সেটাই আজকে দেখাবো। তবে ভিডিওটি একটু বড় হতে পারে, তাই বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। শুধুমাত্র একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করছি। আপনি ভাবতেও পারবেন না যে কাইনমাস্টার এই অ্যাপটির মাধ্যমে কত চিত্তাকর্ষক ইন্ট্রো বানানো সম্ভব। চলুন আমি দেখাচ্ছি। এই ক্রিয়েট নিউ অপশানে ক্লিক করে আপনি 16:9 এই রেশিওতে একটা প্রজেক্ট নিয়ে নেবেন। এটা সিলেক্ট করে আপনি এই যে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনি এই যে ইমেজ আছে এটাতে ক্লিক করবেন এবং এই যে ব্ল্যাক এই কালারটি সিলেক্ট করবেন। এরপর আপনি এটা কেটে দেবেন। এরপর এই লেয়ারটিকে সিলেক্ট করে আপনি একটু বাড়িয়ে নেবেন, 7 থেকে 8 সেকেন্ডের মধ্যে রাখবেন। আমি এখানে 8 সেকেন্ডই রাখলাম। এরপর এখানে এই যে টিক মার্ক আছে এটাতে ক্লিক করবেন। এবার এই লেয়ারটিকে শুরুতে নিয়ে আসবেন। এরপর লেয়ার অপশানে ক্লিক করবেন এবং এই যে মিডিয়া অপশানটি রয়েছে এটাতে ক্লিক করে আপনার লোগোটি যেখানে রয়েছে সেটিকে সিলেক্ট করে নিয়ে নেবেন। এবার আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, আপনি সেখান থেকে আপনার লোগোটিকে সিলেক্ট করে নিয়ে নেবেন। আমি আমার এই লোগোটিকে সিলেক্ট করছি, দেখুন চলে এসেছে। এবার এটিকে ছোট করে একটা পজিশন করে বসিয়ে দেবেন। এরপর এই টিক মার্কে ক্লিক করবেন। এরপর এই লেয়ার অপশানটিতে ক্লিক করবেন। এবার এই যে টেক্সট অপশানটি রয়েছে এটাতে ক্লিক করবেন এবং আপনার চ্যানেলের নামটি এখানে লিখবেন। এবার এটিকে একটু বড় করে নেবেন এবং এর ফন্ট স্টাইল এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন। এরপর এই টিক মার্কে ক্লিক করবেন। এছাড়া আপনার চ্যানেলের কাস্টম ইউআরএল যদি থেকে থাকে তাহলে আপনি এই যে লেয়ার অপশান আছে এটাতে ক্লিক করবেন। এই যে টেক্সট অপশান আছে এটাতে ক্লিক করে এখানে আপনার কাস্টম ইউআরএলটি লিখবেন। এরপর এই যে ওকে আছে এটাতে ক্লিক করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি পরবর্তী একটি ভিডিওতে কাস্টম ইউআরএল কিভাবে বানাবেন এবং তার শর্তগুলি কী কী দেখাবো। কাস্টম ইউআরএল না দিলেও চলবে, শুধু চ্যানেলের নামটি দিয়েও আপনি ইন্ট্রো বানাতে পারেন। এরপর আমি এখানে একটি ইফেক্ট অ্যাড করছি, সেক্ষেত্রে এই যে লেয়ার অপশানটি রয়েছে এটাতে ক্লিক করবেন। এরপর এখানে এই যে মিডিয়া অপশানটি রয়েছে এটাতে ক্লিক করবেন। এরপর আমি এখানে একটি ইফেক্ট ডাউনলোড করে রেখেছি, এটিকে আমি সিলেক্ট করে নিয়ে নিচ্ছি। এবার দেখুন ইফেক্টটি এখানে চলে এসেছে। এরপর এই যে অপশানটি রয়েছে এটাতে আপনি ক্লিক করবেন। এরপর এই যে ফুল স্ক্রিন এই অপশানটিতে ক্লিক করবেন, ফুল স্ক্রিন হয়ে যাবে। এরপর আপনি এই টিক মার্কে ক্লিক করবেন। এবার এই ইফেক্ট লেয়ারটি সিলেক্ট করবেন। এরপর আপনি এই লেখাগুলিকে একটু উপরের দিকে তুলবেন। এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন, সেটি হলো এই ব্লেন্ডিং, এটাতে আপনি ক্লিক করবেন। এরপর আবার উপরের দিকে তুলবেন, এখানে এই যে স্ক্রিন অপশানটি রয়েছে এটিকে আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি টিক মার্কে ক্লিক করবেন। এবার আমি প্লে করে দেখাচ্ছি, দেখুন। এরপর আপনি এটিকে একটু অ্যাডজাস্ট করে দেবেন। কিভাবে করবেন আমি দেখাচ্ছি, দেখুন। প্রথমে এই যে লোগো লেয়ারটি আছে আমি এটিকে সিলেক্ট করছি এবং এটাকে সরিয়ে দিচ্ছি। এই রকমভাবে এই যে টেক্সট লেয়ার রয়েছে এগুলোকে সিলেক্ট করে আমি সরিয়ে নিচ্ছি আগে। দেখুন আমি লেয়ারগুলিকে এখান থেকে কিন্তু সরিয়ে এনেছি।
এবার কিভাবে অ্যাডজাস্ট করছি আমি দেখুন। সেক্ষেত্রে এটিকে প্রথমের দিকে নিয়ে যাচ্ছি একেবারে, ঠিক এই পজিশনে আমি রাখছি। এরপর এই যে লোগো লেয়ারটি আছে এটিকে আমি একটু ছোট করে এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন আগুনের গোলাটি যেখানে শুরু হচ্ছে আমি ঠিক সেই পজিশনে লোগোটি বসিয়ে দিয়েছি। এরপর এখানে এই যে ADM ফর ইউ এই টেক্সটকে সিলেক্ট করে আমি এখানে সরিয়ে আনছি। সেক্ষেত্রে একটু আমি এদিকে টেনে দিচ্ছি। এরপর আমার কাস্টম ইউআরএল এই টেক্সট এটিকে আমি সিলেক্ট করে সরিয়ে আনছি। দেখুন আমি এই টেক্সট এবং লোগোকে এমনভাবে পজিশন করে বসিয়েছি যে আগুনের গোলাটি ঠিক টেক্সট এবং লোগোর ওপর দিয়েই যাবে। এরপর এই যে টেক্সট এবং লোগো রয়েছে এগুলোতে ইন অ্যানিমেশন অ্যাড করতে হবে। সেক্ষেত্রে এই যে ADM ফর ইউ আছে তার এই লেয়ারটিকে আমি সিলেক্ট করছি। এরপর এখানে এই যে ইন অ্যানিমেশন এটাতে আমি সিলেক্ট করছি। এরপর উপরের দিকে একটু টানলে এখানে একটি অ্যানিমেশন রয়েছে, সেটি হলো ওয়াইপ রাইট। এই যে ওয়াইপ রাইট এই অপশানটিকে আপনি সিলেক্ট করবেন। এরপর এখানে তার স্পিড 1.5 এখানে রাখছি। এরপর এখানে এই যে টিক মার্ক আছে এটাতে ক্লিক করবেন। এরপর এখানে এই যে কাস্টম ইউআরএল এর লেয়ারটি রয়েছে আমি এটিকে সিলেক্ট করছি। এরপর এই ইন অ্যানিমেশন এটা আমি সিলেক্ট করছি। এটাতেও একইভাবে ওয়াইপ রাইট সেই একই অ্যানিমেশন আমি অ্যাড করছি। তবে এর টেক্সটটি যেহেতু লেন্থ একটু বেশি তাই আমি এর স্পিড আমি 2 রাখছি। এই যে এখানে 2 রাখলাম। এরপর আমি এখানে টিক মার্কে ক্লিক করছি। এরপর আমি এই যে লোগো রয়েছে এই লেয়ারটিকে আমি সিলেক্ট করছি। এর ইন অ্যানিমেশন সিলেক্ট করছি। এরপর এখানেও একইভাবে সেই ওয়াইপ রাইট এই অ্যানিমেশনটি রাখলাম এবং এটা যেহেতু এর লেন্থ খুবই ছোট, দেখুন এই লেন্থ খুবই ছোট তাই আমি এটা 0.5 এই স্পিড আমি রাখলাম। এরপর আমি এখানে টিক মার্কে ক্লিক করছি। এবার এটিকে প্লে করছি, দেখুন না অ্যাডজাস্ট হয়নি, আগুনের গোলাটি আসার আগেই লেখা কিন্তু শো করছে। তাই এই যে টেক্সট এটিকে সিলেক্ট করে একটু পিছিয়ে দিতে হবে। আমি সব পিছিয়ে দিচ্ছি। লোগোটিকেও আমি একটু পিছিয়ে দিচ্ছি। তাহলে এবার আমি প্লে করছি, দেখুন হ্যাঁ দেখুন আগুন আগে যাচ্ছে, তারপরে কিন্তু ধীরে ধীরে লেখাগুলি তার পেছনে পেছনে যাচ্ছে। অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর আপনি এখানে একটি ইফেক্ট অ্যাড করবেন। সেক্ষেত্রে এই যে লেয়ার অপশানটি রয়েছে এটাতে ক্লিক করবেন। এরপর এখানে এই যে ইফেক্ট এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। এরপর এখানে এই যে ওয়েব ওয়ার্ক এই ইফেক্টটি আপনি এখানে এই যে অ্যাসেট স্টোর আছে এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। এরপর এটিকে আপনি সিলেক্ট করবেন। এটি সিলেক্ট করে আপনি এখানে টিক মার্কে ক্লিক করবেন। এরপর আপনি এটিকে একটু সরু করে অ্যাডজাস্ট করে নেবেন লেখার মাপে। এরপর এটি সিলেক্ট করা অবস্থায় আপনি এই যে আলফা ওপাসিটি এই অপশানটি সিলেক্ট করবেন। এরপর এই ক্যাপাসিটি একটু কমিয়ে দেবেন, 75 থেকে 80 এর মধ্যে রাখবেন। আমি এখানে রাখলাম এটা। এরপর এখানে এই যে টিক মার্ক আছে এটাতে আপনি ক্লিক করবেন। পুনরায় আবার এই ওয়েব ওয়ার্ক লেয়ারটিকে সিলেক্ট করবেন। এরপর এখানে এই যে সেটিংস আছে এটাতে আপনি ক্লিক করবেন। এরপর এখানে এই যে এক্স ফ্রিকোয়েন্সি আছে এটিকে আপনি একটু কমিয়ে দেবেন, 6-7 এরকম রাখবেন। আমি এখানে 6 রাখলাম। এরপর এখানে এই যে ওয়াই ফ্রিকোয়েন্সি আছে এটিকেও আপনি কমিয়ে দেবেন, এটিকে 10-11 রাখবেন। আমি এখানে 11 রাখছি। এরপর এখানে এই যে এক্স অ্যাম্পলিটিউড এই অপশানটিকে আপনি একটু কমিয়ে দেবেন,
এটিকে আপনি 13-14 এরকম রাখবেন এবং ওয়াই অ্যাম্পলিটিউড এই অপশানটিকেও আপনি একটু কমিয়ে দেবেন। এটিকে আপনি 10-11 রাখবেন। এরপর এখানে এই যে টিক মার্ক আছে এটাতে ক্লিক করবেন। এরপর আমি এটা প্লে করছি, দেখুন লেখাটি কীরকম লাগছে, এইরকম শো করবে। এরপর আপনি এটিকে শুরুর অবস্থায় নিয়ে যাবেন। এরপর এখানে এই যে লেয়ার অপশানটি রয়েছে এটি আমি সিলেক্ট করছি। এরপর এখানে এই যে মিডিয়া অপশান রয়েছে এটি আমি সিলেক্ট করছি। এখানে গ্যালারিতে আমার আর একটি ইফেক্ট ডাউনলোড করা আছে, আমি এটিকে সিলেক্ট করে নিয়ে নিচ্ছি। দেখুন চলে এসেছে। এরপর এখানে এই অপশান এটাতে ক্লিক করবেন। এরপর এখানে এই যে ফুল স্ক্রিন এটা সিলেক্ট করবেন। এরপর এখানে এই যে টিক মার্ক আছে এটাতে ক্লিক করবেন। এরপর পুনরায় আপনি এই লেয়ারটিকে আবার সিলেক্ট করবেন। এরপর এখানে উপরের দিকে তুলবেন। এখানে এই যে ব্লেন্ডিং অপশানটি রয়েছে এটি সিলেক্ট করবেন, আবার উপরের দিকে তুলবেন। এখানে এই যে স্ক্রিন অপশানটি রয়েছে এটিকে সিলেক্ট করবেন। এরপর এখানে এই যে টিক মার্ক আছে এটাতে ক্লিক করবেন। এবার আমি প্লে করে দেখাচ্ছি, দেখুন। এবার এই লেয়ারগুলিকে সিলেক্ট করে একটু করে বাড়িয়ে দেবেন সবগুলোকে। আমি সবগুলো বাড়িয়ে দিচ্ছি, দেখুন। কেন বাড়িয়ে দিচ্ছি একটু পরে বলছি। সবগুলো বাড়িয়ে দিয়েছি। এরপর আমি এখানে প্লে করছি, দেখুন। এই যে যেখানে শেষ হয়ে গেছে এই যে কাটছে, সেই কাটার ঠিক আগে এই পজিশান পর্যন্ত রেখে আমি বাকিগুলোকে সমান করে কেটে দেব, সেই কারণে আমি বাড়িয়েছিলাম। এই পজিশানে রাখলাম। এবার আমি এই টেক্সট লেয়ারগুলিকে আমি এক এক করে কাটছি, দেখুন। এটা সিলেক্ট করছি। এরপর এখানে এই যে কাট অপশান আছে এটা সিলেক্ট করছি। এরপর এই যে ট্রিম টু রাইট অফ প্লে হেড আমি এটা সিলেক্ট করছি, কেটে গেল। পরের লেয়ার আমি সিলেক্ট করছি, এটিকেও আমি এখানে এই যে ট্রিম অপশানটি রয়েছে এটা সিলেক্ট করছি। এরপর এই যে ট্রিম টু রাইট অফ প্লে হেড করে দিলাম। এরপরের যে লেয়ারটি আছে সেটিকেও সিলেক্ট করলাম। একইভাবে আমি সবগুলো ডান দিকের অংশ কেটে দিচ্ছি, কোনো দিকে না সরিয়ে কাটছি কিন্তু, যার ফলে কিন্তু সবগুলো সমান মাপের হবে। তবে আপনি কিন্তু সেক্ষেত্রে এই লোগো এবং টেক্সট লেয়ারগুলিকেই কাটবেন। এই যে ডাউনলোড করা যে লেয়ারগুলি আমি নিয়েছি গ্যালারি থেকে সেগুলো কাটবেন না। এবার আপনি এটিকে একটু সরাবেন এবং এই পজিশানে রাখবেন। ঠিক লেখাগুলি আর দেখা যাচ্ছে না, লোগো দেখা যাচ্ছে না, এই পজিশানে রাখবেন এবং কাটছে এই রকম পরিস্থিতিতে রেখে আপনি লেয়ার অপশানটিতে ক্লিক করবেন এবং এই যে মিডিয়া আছে এটা সিলেক্ট করবেন। এরপর আপনার গ্যালারিতে যেখানে লোগোটি রয়েছে সেটি পুনরায় সিলেক্ট করে নিয়ে নেবেন। এবার এটিকে একটু ছোট করে দেবেন এবং মাঝখানে রাখবেন। এবার আমি এটা টিক মার্ক করে দিচ্ছি এবং পুনরায় এই যে লেয়ার অপশান আছে এটা সিলেক্ট করবেন। এখানে এই যে টেক্সট আছে এটাতে ক্লিক করবেন। এখানে আপনার চ্যানেলের নামটি পুনরায় লিখবেন। আমি আমার চ্যানেলের নামটি এখানে লিখলাম। এরপরে এখানে এই যে ওকে আছে এটাতে আপনি ক্লিক করবেন। এরপর এই লেখাটিকে আপনি একটু সরিয়ে আনবেন, একটু বড় করে দেবেন। এরপর এর ফন্ট স্টাইল নিয়ে নেবেন। এখান থেকে আমি একটি ফন্ট স্টাইল নিয়ে নিচ্ছি, এখানে আমি এটি সিলেক্ট করলাম। এরপর এখানে এই যে কেটে দিলাম এখান থেকে। এরপর আপনি চাইলে সেই লেখাটিকে সিলেক্ট করে তার আউটলাইন বর্ডার দিতে পারেন। আমি এখানে একটা আউটলাইন বর্ডার দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে এনেবল করে দিলাম। এখানে এই যে কালার আছে এটা সিলেক্ট করছি। এরপর এখানে এই যে লাল এই রঙটি সিলেক্ট করে আমি এখানে টিক মার্ক করে দিলাম। এরপর আমি এর একটি করে অ্যানিমেশান নিয়ে নিচ্ছি। প্রথমে এই যে টেক্সট এটা সিলেক্ট করছি। এরপর এখানে এই যে ইন অ্যানিমেশান এটা সিলেক্ট করছি। এখানে আমি এই যে পপ এটি সিলেক্ট করলাম এবং এর স্পিড আমি 1.5 রাখলাম। এরপর এখানে টিক মার্কে ক্লিক করছি
একইভাবে এই যে লোগো আছে এই লেয়ারটিকে সিলেক্ট করলাম। এরপর এই যে ইন অ্যানিমেশন এটা সিলেক্ট করে এটাতেও আমি পপ সিলেক্ট করছি এবং এর স্পিডও আমি 1.5 নিয়ে নিচ্ছি। এরপর এখানে এই যে টিক মার্কে ক্লিক করছি। এরপর আমি প্লে করে দেখাচ্ছি, দেখুন। এবার আমি লেয়ারের এই বাড়তি অংশগুলি কেটে দিচ্ছি। সেক্ষেত্রে এই লেয়ারটিকে প্রথমে আমি সিলেক্ট করছি। এরপর এখানে এই যে কার্ড অপশান আছে এটাতে সিলেক্ট করছি। এরপর এই যে ট্রিম টু রাইট অফ প্লে হেড এটা সিলেক্ট করছি। এই দেখুন কেটে গেছে। এরপর এখানে এই যে টেক্সট লেয়ারের এই বাড়তি অংশটি এটাকেও আমি কেটে দিচ্ছি। এটা সিলেক্ট করছি। এরপর এখানে এই যে ট্রিম টু রাইট অফ প্লে হেড করে দিচ্ছি। একইভাবে আমি এই লেয়ারটিকেও সিলেক্ট করছি এবং এই যে কাট করে দিচ্ছি। এগুলো এক এক করে এরকম কাট করে দেবেন সমান মাপের। এবার কিন্তু আমার এই লোগোটি টোটালি কমপ্লিট হয়ে গেছে তৈরি করা। আমি ফাইনালি একবার প্লে করে দেখাচ্ছি, দেখুন। এবার আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটি হলো এই ইন্ট্রো ভিডিওটি বানাতে যে দুটি ম্যাটেরিয়াল আমি ব্যবহার করেছি সেই দুটি ম্যাটেরিয়াল কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে ইন্ট্রো ভিডিও ম্যাটেরিয়াল লিখে তার নিচে দুটি লিংক দিয়ে রেখেছি। সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন এবং আপনার ভিডিওর জন্য আপনি একটা ইন্ট্রো ভিডিও বানিয়ে নেবেন। এছাড়াও আদার্স কিছু ম্যাটেরিয়াল ও লিংক বানিয়ে দিয়ে রেখেছি, চাইলে সেগুলির সাহায্যেও আপনার মেধাকে কাজে লাগিয়ে আপনার মতো করে ইন্ট্রো বানিয়ে নিতে পারেন। কিংবা ক্রোম ব্রাউজারে গিয়ে পিক্সাবাই ওয়েবসাইট থেকে ইন্ট্রো লিখে সার্চ করেও ইন্ট্রো ম্যাটেরিয়াল ডাউনলোড করে নিতে পারেন। সেক্ষেত্রে আমার কপিরাইট ফ্রি ভিডিওটি দেখে নিয়ে ডাউনলোড করতে পারেন। এই ভিডিওটিও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। এরপর এক্সপোর্ট অপশানে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস অপশানে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং এই রকম আগত গুরুত্বপূর্ণ ভিডিওগুলির নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমার ফেসবুক কিন্তু সবসময় আপনার জন্য খোলা। চলে আসুন আমার ফেসবুকে, সেখানে অনেকের সাথেই কথা হয়। ভালো থাকবেন, ধন্যবাদ।